ওর সাথে ঝগড়া করে আগে 3 বেলা না খেয়ে থেকে 1 প্যাকেট গোল্ডেন বিড়ি দিয়ে দিন পার করে দিয়েছি, বুঝলি? আর এখন বর্তমানে তাও হচ্ছে না। দেশে আবার গোল্ডেন বিড়ি কবে থেকে পাই তাহলে? সভাপতি সাহেব, সিগারেটের দাম বাড়ার কারণে আমাদের মতন যুবকদের মাঝরাতে চাঁদে ওড়া বন্ধ হয়ে গেছে। হিসাবাদে 5 ফুট বাদে সাদের দেশে কিরকম ওঠে, আবার এই সিগারেটের কিরাম কারিশমা। যাই হোক আকিস বিড়ির দাম বাড়াতে দেশের কৃষকের মাথায় হাট, এ খোলে খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে। সভাপতি সাহেব, হ্যাঁ, আবার তুমি কি কবা? এই যে চাষিদের প্রতি মাসে তেল সারের যে দাম বাড়তেছে, আগে ছিল 19 টাকা প্রতি কেজি সারের দাম, এখন হচ্ছে 29 টাকা। এই যে বিড়ির দাম প্রতি পিস 2 টাকা করে বাড়িয়েছে, এই 2 টাকা করে যদি সবার ভাগে না দিয়ে 1 টাকা করে আমাদের ভাগে দিয়ে আর 1 টাকা চাষিদের ভাগে দিয়ে 30 টাকা বাড়াই দিলে হতো না? না, তুমি তো পুরো উপযুক্ত মারাত্মক ভাবে একটা কথা বক্তব্য পেশ করলে। এইটাই আমি মনে করি যে দেশের জন্য একটা ভালো একটা জ্ঞানমূলক একটা কথা। তো যাই হোক, আর কারোর কি কোনো প্রশ্ন আছে? শ্বশুর আমার সালাম দেওয়ার আগে গোলডিপ নিয়ে বলতো, নেও বাজান খাও। হ্যাঁ বাইসতে, তারপর শ্বশুর এখন আমার বিড়ির তুষাদও গায়ের মানে। এভাবে বিড়ি সিগারেটের দাম বেড়ে গেলে মানুষের ভিতরে মানবতাটাই উঠে যাবে। ভাই সব আমার, আমি বিড়িখোর কল্যাণ সমিতির অশিক্ষিত সভাপতি আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। যাই হোক, দেশে বিভিন্ন রকম বিক্ষোভ আসছে এই 2 টাকা বাড়া, এই বিড়ির দাম বাড়া নিয়ে। যাই হোক, আমরা এটা এভাবে দেশ চালাতে চাই না। আপনাদের সাংসারিক বিভিন্ন রকমের ঝামেলা শুধু এই 2 টাকা বিড়ির দাম বাড়া নিয়ে। যাই হোক, আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। দেশে বিভিন্ন পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাংসারিক ভাবে ঝামেলা হচ্ছে এই শুধু বিড়ির দাম বাড়া নিয়ে। যাই হোক, আমাদের এই যে বিড়িখোর মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ আমরা একটা মিছিল বের করবো, আপনারা সবাই উপস্থিত থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। বিড়ির দাম বাড়লো কেন? বিড়ির দাম বাড়লো কেন? বিড়ির দাম বাড়লো কেন? এই বিড়ির দাম কমাতে হবে, এই বিড়ির দাম বাড়লো কেন? কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে।